আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদেরকে জানাবো কি লোকোস অ্যাপে যে আপডেট এসছে নতুন ভার্সন 2.2.9 সেখানে নতুন কিছু করে অ্যাড হয়েছে সেগুলো আমি জানিয়ে দেবো এবং একটা হচ্ছে প্রবলেমের কথা বলবো যেটা হচ্ছে দেখিয়ে দেবো এবং কিভাবে সলিউশন করা যায় সেটাও আজকে জানিয়ে দেবো। তো আমি দেখিয়ে দিচ্ছি যে এই যে নতুন ভার্সন চলে এসছে 2.2.9। এরপরে কি করতে হবে, আমরা এসএসজিতে গেলাম। আমাদের এখানে যে দলগুলো আমরা আপলোড করেছিলাম সেখান থেকে আপলোড করা দলগুলো সমস্ত কিছু কিছু দল ক্রস চিহ্ন চলে এসছে। তো সেগুলো ক্রস চিহ্ন কেন এসছে, এটা আমার একটা আপলোড করা দল, এটাতে সব রেড কালারের ক্রস চিহ্ন চলে এসছে। এটা কেন এসছে এবং কিভাবে আমরা তার সলিউশন করব সেটা নিয়ে আজকের ভিডিও। তো আমি ব্যাক করছি। এই ক্রস চিহ্নগুলো তোলার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে, ব্যাক করতে হবে। ব্যাক করার পরে কি করতে হবে, এসএসজি প্রোফাইল এখানে যেতে হবে, দিয়ে এই যে কমপ্লিট ডাটা আছে এটা আমাদেরকে ডাউনলোড করতে হবে, ইয়েস করতে হবে। কিন্তু নাথিং ফর ডাউনলোড আসছে, আমার ডাউনলোড হচ্ছে না। তখন আমরা কি করব, ওটা ডাউনলোড করলে কিন্তু ঠিক হয়ে যাবে, যাদের ডাউনলোড হয়ে যাবে তাদের ঠিক হয়ে যাবে, কিন্তু আমার তো ডাউনলোড হচ্ছে না। তাহলে কি করা যাবে, ব্যাক করতে হবে। ব্যাক করার পরে আরও এসএসজিতে যান। এসএসজিতে যাওয়ার পরে যে এসএসজিটাতে এরকম ছিল সেটাতে দেখতে হবে, ঠিক আছে। দিয়ে তিনটা ডটে ক্লিক করতে হবে। এই যে তিনটা ডট আছে এখানে ক্লিক করতে হবে। এখানে অনেক কিছু চেঞ্জ হয়েছে, ঠিক আছে। এখানে যেমন হচ্ছে আগে হচ্ছে পাঠানো হতো কি রিভিউ অ্যান্ড আপলোড ডাটা, এখন এসছে কি সেন্ড ফর অ্যাপ্রুভাল। তো এখানে হচ্ছে রিভিউ অ্যান্ড আপলোড ডাটার পরিবর্তে সেন্ড ফর অ্যাপ্রুভাল করলে আপলোড হয়ে যাবে। আরেকটা কি, এখান থেকে আমাদের ওই রেড কালারের যে ক্রস চিহ্ন ওগুলো চেঞ্জ করতে হবে। তার জন্য কী করতে হবে, এই যে ডাউনলোড ডাটা এটা হচ্ছে ক্লিক করতে হবে, দিয়ে ইয়েস করুন। ডাটা রিট্রাইভ সাকসেসফুলি হয়ে গেছে, তো ওকে করুন। দেখুন সমস্তগুলো আরও গ্রিন কালার হয়ে গেছে। থ্যাংক ইউ, আজকের ভিডিও এই পর্যন্তই।